আগামী 4 দিনের মধ্যে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে বাধা না তুলে নিলে ইসরায়েলের বিরুদ্ধে আবারও নৌ অভিযান শুরু করবে ইয়েমেনি হুথি বিদ্রোহীরা। শুক্রবার এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। গত 2 মাস ধরে হুথিদের আক্রমণ কিছুটা কমে এসেছিল, এবার নতুন করে শুরু হয়েছে হুথি আতঙ্ক। এরই মধ্যে চড়েছে উত্তেজনার পারদ। এক বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে, আমরা 4 দিনের সময়সীমা দিচ্ছি। এই সময়সীমা গাজা যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের জন্য, যাতে তারা তাদের প্রচেষ্টা চালাতে পারে। তারা আরও জানায়, যদি ইসরায়েল এই 4 দিন পরও গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয় এবং ক্রসিংগুলো বন্ধ রাখে, তবে আমরা আবারও ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান শুরু করব। বহুদিনের বহু প্রচেষ্টার পর গত 19 জানুয়ারি গাজায় কার্যকর হয় যুদ্ধবিরতি। হামাস ও ইসরায়েলের সাথে মধ্যস্থতাকারীদের আলোচনার পর প্রাথমিকভাবে 3 ধাপের যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতায় পৌঁছেছিল সব পক্ষ। তবে গত 1 মার্চ বিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপ নিয়ে গড়িমসি শুরু করেছে ইসরায়েলি প্রশাসন। 2 মার্চ থেকেই গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। শুধু তাই নয়, উপত্যকার কিছু কিছু জায়গায় বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সরবরাহ। আর তারই জেরে গাজাবাসীর সাথে সংহতি জানিয়ে এ ঘোষণা দিল হুথি বিদ্রোহীরা। হুথিদের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, আখ্যা দিয়েছে সাহসী হিসেবে। এক বিবৃতিতে জানিয়েছে, গত 15 মাস ধরে গাজাবাসীর প্রতি যে সংহতি হুথিরা জানিয়ে এসেছে, তারই সম্প্রসারণ এই সাহসী ঘোষণা। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে নজিরবিহীন হামলা চালায় হামাস। ইসরায়েলি সরকারের তথ্য মতে, অপারেশন আল আকসা নামে হামাসের ওই হামলায় প্রাণ হারায় 1200 মানুষ। জিম্মি করা হয় আরও প্রায় 250 জনকে। তারই জেরে গত 15 মাস গাজার মানুষের ওপর নির্বিচার তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি প্রশাসন। তার বিরুদ্ধে শুরু থেকেই বেশ সরব প্রতিবাদ জানিয়ে এসেছে হুথিরা। ইরান সমর্থিত এই গোষ্ঠী 2023 সালের নভেম্বর থেকে 100টিরও বেশি হামলা চালিয়েছে, যেখানে তারা দাবি করেছে হামাসের সাথে সংহতি জানিয়ে তারা এসব অভিযান পরিচালনা করছে। এই হামলার মধ্যে 2টি জাহাজ ডুবিয়ে দেয়া, 1টি দখল করা এবং অন্তত 4 জন নাবিককে হত্যা করার ঘটনা ঘটেছে। এসব আক্রমণে বৈশ্বিক বাণিজ্যিক নৌ পরিবহন ব্যাহত হয়েছে এবং অনেক কোম্পানি আফ্রিকার দক্ষিণাঞ্চল ঘুরে দীর্ঘ ও ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হয়েছে।